হ্যালো প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশিকা ব্লগ। সবাই আশা করি ভালো রয়েছো, আমরাও ভালো আছি। কিন্তু মাম্মামের শরীরটা ভালো না। ওর কদিন ধরেই খুবই জ্বর ছিল, 4-5 দিন খুবই জ্বরে ভুগেছে। ডাক্তার দেখিয়েছে অবশ্য, ওষুধ টষুধ খেয়েছে, খেয়ে এখন একটু সুস্থ আছে, কিন্তু কাশিটা আবার বেড়েছে। আবার কাশির জন্য আমি আবার ডক্টরের কাছে নিয়ে গেছিলাম যে এত কাশি, রাত্রে শুতে পারছে না। তো ডক্টর বললো যেহেতু জ্বর হয়েছে, জ্বরের পরে এই কাশিটা থাকবেই, এটাই স্বাভাবিক, কিছু করার নেই। তো উনি তার জন্য একটু চেস্টের এক্সরে দিয়েছিলেন আর বলেছিলেন নিয়ে আসতে আর একবার চেক আপের জন্য। যদি বাড়াবাড়ি থাকে তাহলে ইনহেলার দিতে হবে। তো আজকে চেক আপের ডেটও রয়েছে, আর আজকে 25শে বৈশাখ, সেই উপলক্ষে স্কুলে রয়েছে প্রোগ্রাম। তাই সকাল সকাল তাড়াতাড়ি দেখো মামামকে রেডি করে দিচ্ছি। এখন বাজে ওই সকাল 7টা মতো বাজে। ওকে 7:30টার মধ্যে স্কুলে উপস্থিত থাকতে হবে। তো ওই 7টা বেশিই হবে, 7:10-15 হয়ে গেছে। তো আমি তাড়াহুড়ো করছি। ওকে তার মধ্যে জামাকাপড় পরিয়ে রেডি করে ফেলেছি। ওকে খাওয়াচ্ছি, কেলগস খাওয়াচ্ছি দুধ দিয়ে। আর আমিও দেখো শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। এই দেখো বেরিয়ে পড়েছি। ও দাদানের সাথে সাইকেলে করে যাচ্ছে। আমাদের বাড়ির থেকে টোটো স্ট্যান্ডটা অনেকটা দূর, তাই জন্য মাম্মামকে দাদান টোটো স্ট্যান্ড পর্যন্ত ওই সাইকেলে করেই নিয়ে যায়। তো চলে আসলাম টোটো করে দেখো স্কুলে। আর এইখানেই দেখো 25শে বৈশাখ উপলক্ষে প্রোগ্রাম হচ্ছে। আর এই দেখো বাচ্চারা কবিতা বলছে। হ্যাঁ, ছোট ওখানে দাঁড়িয়ে বলছে। বলছি এখানে যারা শিশু ভাই হ্যাঁ, আর মাকে করছে। ঝিনেদার বাহ, হয়ে গেছে। একটু সময় লাগবে। আমার মেয়েদের এখন আকাশ না ভুলে বসে মেঘকে। জন্মদিনে গান কবিতায় আমরা করি তোমার করে, তোমার কি সবই জানে, তোমার অমৃত আমাদের ছেড়ে চলে গেছ অমৃত লোকের ভূমিকার। আরও অনেক ছোটো ছোটো বাচ্চারা ছিল যারা কবিতা বলেছে। তো সব কটা আমার ভিডিও করে ওঠা হয়নি, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই দেখো ছোট্ট মেয়েটাকে সুন্দর রবীন্দ্র নৃত্য করে দেখাচ্ছে। Yeah.
দেখতে পেলে মামামের অবস্থা। মামাম কবিতার একটা লাইনও বলল না, এতটাই ও লজ্জা পাচ্ছিল। মামামের শরীর খারাপের জন্য ওকে আমি ঠিকঠাক করে কবিতা মুখস্থ করাতে পারিনি। তাও একদিন আগে একটা কবিতা মুখস্থ করেছিলাম, তাও ও লজ্জাতে বলতেই পারলো না। স্কুলের প্রোগ্রাম শেষ হওয়ার পর এই যে বাড়ি যাচ্ছি এখন, অনেকটা বাড়ির কাছাকাছি পৌঁছেও গেছি। মামামকে স্কুল থেকে দিয়েছিল একটা পার্ক, আর সেটা ও খেয়ে ফেলেছে, খিদে পেয়েছিল ওর। তো মামামকে নিয়ে এখন কিন্তু ডক্টরের কাছে যাব। ওর বাবা ডিউটির থেকে আসছে বলল, তোর বাবার সাথেই যাব। এই দেখো চলে এসেছি চেন গেটের কাছে, লাইনটা ক্রস করব। গেট পড়ে গেছে বলে তাই দাঁড়িয়ে রয়েছি। মামামের ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছি, আর আমি আমার ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আজকে কিন্তু একটু গরমও রয়েছে। তো এই যে মামামকে ডাক্তার দেখিয়েও নিলাম, দেখিয়ে বাড়ি চলে এসেছি। ডাক্তার দিয়েছে কিছু ওষুধ, আমাকে বলেছিল এক্স রে করাতে, তা আমি না সময় পেয়ে উঠিনি, তাই এক্স রে করাতে পারিনি। তো উনি বললেন এক্স রে রিপোর্ট করে হোয়াটসঅ্যাপ করে দিতে, তো ওটাকে সেটা করে দেবো। আর এই দেখো কয়েকটা ওষুধ দিয়েছে, এগুলো খাওয়াতে বলেছে, একটা ট্যাবলেটও দিয়েছে। তো চলো এই ব্লগটা তাহলে এখানেই শেষ করি বন্ধুরা, দেখা হচ্ছে অন্য ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।